গত ২৬ মার্চ ভোর ৬টার দিকে ধানমন্ডি ৮ নম্বর রোডে ৩ নম্বর বাসার একটা দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয় এবং সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় জনতার সহায়তায় ৬ জন ডাকাতকে আটক করেছে। এই বিষয়ে আমি বিস্তারিত উপস্থাপনের জন্য ডিসি রমনা ডিভিশন মোহাম্মদ মাসুদ আলমকে অনুরোধ করছি। মাসুদ, গতকালকে অর্থাৎ ২৬ মার্চ ভোর আনুমানিক ৪:৫টার দিকে ধানমন্ডির যে ৮ নম্বর গলি ৩ নম্বর বাসা, এই বাসাটা ৬ তলা বিশিষ্ট একটা বাসা। এই বাসার স্বত্বাধিকারী বা মালিক হচ্ছেন এম.এ. হান্নান আজাদ। তো ওনার ছেলে যে আছেন যে দায়ান আজাদ ওরফে তানভীর, তো ওনার হচ্ছে অলংকার নিকেতন নামে একটা প্রতিষ্ঠান আছে, স্বর্ণালঙ্কারে ব্যবসা করেন এবং বসুন্ধরাতে একটা তাদের বড় দোকান আছে এবং তাদের ফ্যাক্টরি আছে তাঁতিবাজার, এবং তারা প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী। ইতিপূর্বে তাদের একটা এই গত জুলাই ২৪-এর শেষের দিকে তার দোকান থেকে কিন্তু প্রায় ৭,৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছিল। এটার মামলা হয়েছিল তেজগাঁ থানায়। তো যাই হোক, এটা একটা ব্যাকগ্রাউন্ড আমি বললাম। তো এইটার প্রেক্ষিতে এই যে গত কালকে ২৬শে মার্চ একটা সংঘবদ্ধ ডাকাত চক্র, যারা মোটামুটি একটা অপারেশন পরিচালনার জন্য পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যে ধরনের প্রিপারেশন নিয়ে যায় সেই ধরনের ফুল প্রিপারেশন তাদের ছিল। তাদের সাথে র্যাবের কোটি পরা এবং জ্যাকেট পরা অবস্থায় যেমন লোকজন ছিল, সাথে ছিল মিডিয়ার একবারে মাইক্রোফোন, জিটিভির মাইক্রোফোনের একটা ব্যবহার করা একজন সাংবাদিক ছিল, 2 জন ম্যাজিস্ট্রেট ছিল, এবং যারা সোর্স হিসেবে কাজ করে বা এই যে এখন সাধারণত দেখা যায় ছাত্রদের একটা প্রতিনিধি 5-6 জনের ছিল। তার মানে ফুল একটা কম্বিনেশন ছিল যে অপারেশন টিভি। তারা যখন 4:05টার দিকে ওই বাসায় যখন ঢুকতে যায়, তখনই কিন্তু ওই বাসার যে সিকিউরিটি গার্ড আছে তাদেরকে প্রথমে ঢুকতে দেয় না, মানে নিষেধ বাধা প্রদান করে যে আপনারা সকাল পর্যন্ত ওয়েট করেন। কিন্তু তারা বলে যে না, আমরা ম্যাজিস্ট্রেট সহ আসছি, আমরা অপারেশন পরিচালনা করব। তো একটা পর্যায়ে কিন্তু তারা প্রাচীর টপকে ভিতরে ঢুকে ওই মেইন গেটটা খুলে দেয় এবং তাদের যে সিকিউরিটি গার্ড এবং কেয়ারটেকার যারা আছে তাদেরকে বেঁধে ফেলে। নিচতলায় ছিল এমএস সোর্সিং নামে একটা প্রতিষ্ঠান আছে, তাদের একটা অফিস। নিচতলা, 3 তলা এবং 4 তলা, এই 3টাই ছিল এমএস সোর্সিং। 2 তলাতে ছিল একটা আউটসোর্সিং একটা ফার্ম আর কি ছিল। আর 5 তলা এবং 6 তলাতে যে থাকতো মালিক নিজেই, তাদের ডুপ্লেক্স বাসা আছে। তাদের উদ্দেশ্য ছিল আসলে ডুপ্লেক্স বাসায়, কিন্তু তারা ওই ডুপ্লেক্স বাসায় যাওয়ার আগে নিচে থেকে শুরু করছে এই যে কনসালটেন্সি ফার্ম এবং একটা এমএস আউটসোর্সিং। এইখান থেকে তারা একেবারে তছনছ করে ওখান থেকে মোটামুটি সব মিলে প্রায় ৩৬ লক্ষ টাকার মতো তারা ওখান থেকে নিয়ে ফেলে, যেটা আমরা সিসি ক্যামেরাও দেখেছি, ফুটেজে দেখেছি। এরপরে তারা উপরেও যায়, উপরে একবারে 5 তলা এবং 6 তলা যেটা ডুপ্লেক্স বাসা ছিল। এই যে দায়ান আজাদ তানভীর ওখানে থাকে না, ওনার হচ্ছে বাবা ছিল, মা ছিল, তাদের মায়ের কাছ থেকে ওই যে গলায় স্বর্ণের চেন ছিল, কানের দুল ছিল, এগুলো সহ প্রায় 3 ভরির মতো একটা স্বর্ণ ওখান থেকে নেয় এবং নগদে 1,20,000 টাকার মতো ছিল, সেটাও ওইখান থেকে নেয়। তো নেওয়ার পরে অন্যান্য এদের টার্গেট ছিল হয়তো বা যে ওই বাসায় যেহেতু তারা অনেক বড় একটা স্বর্ণ অলংকারের ব্যবসায়ী, ওখানে প্রচুর স্বর্ণ পাবে, তো এইগুলো একেবারে তছনছ করে ফেলে। হয়তো তাদের টার্গেটটা তারা পূরণ করতে পারে নাই। ইতিমধ্যেই এই 10-15 মিনিটের মধ্যে কিন্তু 999-এ পুলিশের কাছে একটা ফোন আসে যে এখানে এই বাসায় ডাকাত পড়ছে। তখন পুলিশের যে টিমটা ছিল, পেট্রোল টিম, এই পেট্রোল টিম তাৎক্ষণিকভাবে রেসপন্স করে এবং তারা ওইখানে যখনই আসে তখন তো হচ্ছে পাশে যারা এই যে কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ চলছিল, তখন তারাও বুঝতে পারে যে আসলে আমরা যা এতক্ষণ দেখছিলাম যে এটা হচ্ছে একটা অপারেশন পরিচালনা করতেছে র্যাবের পরিচয়ে, আসলে র্যাবের পরিচয় না, এটা তো ডাকাতি হচ্ছে। তখন এই কয়েকজন যখন জয়েন করেছে তখনই ওরা উপরে থেকে বুঝতে পারে আসলে তখন তাৎক্ষণিকভাবে কিন্তু তারা দৌড়াদৌড়ি করে নিচে নেমে এসে পালানোর চেষ্টা করতেছিল। পুলিশের সামনে পড়ার কারণে তাদের কাছে তো ওই যে দেশীয় অনেক সরঞ্জামাদি ছিল, বিশেষ করে সেলারেস থেকে শুরু করে রড টড ছিল, এগুলো দিয়ে পুলিশের সাথে তাদের একটা হাতাহাতি অবস্থা হয়ে যায়। পুলিশকে তারা অ্যাসল্ট করে, 2 জন পুলিশ আমাদের গুরুতর ওইখানে আহত হয়। এরপরে আহত অবস্থায় কিন্তু আমরা ওইখানে
এই স্থানীয় জনগণ এবং এখানে বাসার ভিতরে যে সিকিউরিটি গার্ড ছিল ইতিমধ্যে তারা আবার কিছু তাদেরকে বেঁধে ফেলছিল এর আগে, তারা কিন্তু একসাথে হয়ে এই 4 জনকে ধরতে সক্ষম হয়। 4 জনকে ধরতে সক্ষম হয়, বাদ বাকিগুলো এরা কিন্তু পালায় যায়। তাদের মাইক্রো ছিল প্রায় 3টার মতো, এই 3টা মাইক্রো নিয়ে তারা চলে যায়। তো এই 4 জনকে যে আমরা স্পটে ধরলাম, স্পটে ধরার পরে তাদের কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করি, অনুসন্ধান করতেছি, অনুসন্ধান অব্যাহত আছে। এর প্রেক্ষিতে কিন্তু গতকালকে রাত্রে আমরা একটা মাইক্রোবাস, যেটা ডাকাতির কাজে ব্যবহৃত হয়েছিল, এই মাইক্রোবাস এবং সাথে আমরা 2 জনকে ধরি। তো মোট আমরা 6 জনকে এখন পর্যন্ত 4 জন আমরা স্পট থেকে ধরেছি, আর 2 জনকে আমরা পরবর্তীতে গতকাল রাত্রে ধরেছি। আমাদের অভিযান অব্যাহত আছে। এইখানে যে যারা ডাকাত দল যারা ওখানে গেল, তাদের পরিহিত যে ক্যাপ ছিল, র্যাবের কোটি ছিল, জ্যাকেট ছিল, আমরা কিছু উদ্ধার করেছি, আপনারা দেখেছেন। এবং তাদের যে এই ডাকাতি কাজে ব্যবহৃত যে সেলাই রেঞ্জ থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র, আমরা কিছু দেশীয় সরঞ্জামাদি আমরা পেয়েছি, যেগুলো আমরা এখানে নিয়ে আসি। তো এই হচ্ছে আবার আমার একেবারে সংক্ষিপ্ত একটা ব্রিফিং, যে আমরা এই ডাকাতি কাজে যারা অংশগ্রহণ করেছিল, এই যে র্যাব পরিচয়ে, ম্যাজিস্ট্রেট পরিচয়ে, সাংবাদিক পরিচয়ে, আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যে 6 জনের বাইরে অন্য যারা আছে তাদেরকে আমরা অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। এরকম 5 জন ব্যক্তির নাম আমরা পেয়েছি। এই 5 জন ব্যক্তিকে কিন্তু তাদের এই যে সাহসিকতার জন্য আমাদের ডিএমপি কমিশনার জনাব শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ডিসি স্যার তাদের জন্য প্রত্যেককে 5,000 টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে অক্সিলারি পুলিশ অফিসার হিসেবে নিয়োগ প্রদানের ঘোষণা দিয়েছেন। এই বিষয়টা আপনাদের অবগত করে রাখবেন। ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন ইতিমধ্যে, তাদের পরিচয়টা একটু বলবেন এবং তারা কি আদৌ কোনো বাহিনীর সঙ্গে কোনোভাবে ইনভলভ কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, আমি যে 6 জনকে আমরা ধরতে পেরেছি, এর মধ্যে 4 জন যেটা আমরা একেবারে স্পট থেকে ধরেছি, ওনার একজন নাম হচ্ছে ফরাদ বিন মোশাররফ, একজন হচ্ছে ইয়াসিন হাসান, মুবাশশির আহমেদ ও ওয়াকিল মাহমুদ। এদের প্রত্যেকের যেমন ফরাদ বিন মোশাররফ, ওনার বাড়ি হচ্ছে গাইবান্ধা। তো এইভাবে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলের এরা আছে, তো ওদেরকে আমি ধরছি। আর আজকে যে 2 জনকে ধরা হয়েছে, এটার হচ্ছে নাম আমি একটু পরে দিচ্ছি আপনাদের। এইটা আসলে আমি বলি, এটা আমি বুঝতে পারছি। তো এই যে যাদেরকে আমরা অলরেডি ধরেছি এবং আরো সব মিলে 6 জনকে ধরা হলো, এই 6 জনের ব্যাপারে যেহেতু আমাদের এই বিষয়টা একেবারে তদন্তাধীনে আসছে এবং এটা অনেক বড় বিষয়, এখানে প্রায় 25 থেকে 30 জনের মতো একটা টিম কাজ করেছে। এই পুরা টিমকে কাজ আমি আইনের আওতায় যদি আমি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কিছু একটু ভাই আমাদের এই বিষয়টা আমরা একটু পরে ডিসকাস করতে যাচ্ছি। আপনাদের বলবো রিমান্ডে আজকে আমরা নিয়ে আসতেছি। রিমান্ডে নিয়ে আসার পরে কারণ তারা তো বিভিন্নভাবে এলোপাথারি অনেক তথ্য দিয়েছে, যে তথ্যগুলো আমরা ভেরিফাই করতে পারি না। এই ভেরিফাই করতে গেলে আমার একটু সময় লাগবে। আজকে আমি রিমান্ডে পেলে তাহলে আমি আপনাদের পরবর্তীতে আমাদের সবকিছু আপনাদের জানাবো ইনশাআল্লাহ। ভাই, স্বরাষ্ট্র উপদেষ্টা মাঝে মধ্যে নিরাপত্তা ব্যবস্থা দেখতে মধ্যরাতে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং আমি যেটা দেখতে পেয়েছি যে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে, টহল জোরদার করা হয়েছে। এর মাঝেও যে এরকম 30 জন 40 জন এরকম মাইক্রোবাস করে যে বিভিন্ন বাসা বেঁধে ডাকাতির ঘটনা আমরা মাঝে মধ্যেই দেখছি, এটা কি গোয়েন্দা ব্যর্থতা নাকি টহল বা জোরদার বা চেকপোস্ট যারা বসিয়েছেন তাদের নিয়ে গাফিলতি? ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন। আপনারা জানেন পবিত্র মাহে রমজান এবং সামনের যে পবিত্র ঈদ উল ফিতর রয়েছে, এই উপলক্ষে ডিএমপি কর্তৃক বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা তার মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমগ্র মহানগর এলাকা জুড়ে টহল কার্যক্রম জোরদার করা এবং বিভিন্ন কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশি চৌকি স্থাপন করা। এর বাইরে গোয়েন্দা নজরদারি তো আছে। এই ভেতরে 2-1টা ঘটনা যেটা ঘটছে, ঘটনাগুলো কিন্তু সাথে সাথে কিন্তু আমরা ওষুধ কারণে সক্ষম হচ্ছি। তো আমরা এই একটা মেসেজ অন্তত সবাইকে দিতে চাই, কেউ যদি পুলিশের কাজ যেটা তার দুর্বলতা মনে করেন, এখানে কত শৈথিল্য আমাদের নেই, আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্ব দিয়ে কাজ করছি। এখানে যে কেউ কোনো অপরাধ করে পার পাবেন এই ধারণা যদি কেউ থাকে, ভুল করে থাকবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং সাম্প্রতিক যেসব ঘটনাগুলো ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হচ্ছি। ধন্যবাদ। আমরা
তদন্তাধীন আছে বলে। আচ্ছা, আমি বলে দিলাম। আচ্ছা, বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এখানে। আমরা এখনো তাদেরকে আসলে কোর্টে পাঠানো হয়েছে, তাদেরকে রিমান্ডে এনে বিস্তারিত তাদের তথ্য এবং পূর্বের যে পরিচয় বিভিন্ন কোনো কিছু থাকলে সেটা আমরা নিশ্চিত হতে পারবো, তারপরে আমরা হয়তো আপনাদের বলতে পারবো। ধন্যবাদ। কোনো সুযোগ নেই। না, এখানে আসলে কোনো অপরাধীকে কোনো রকম ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আমরা তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেন পাই, আইনের আওতায় যেভাবে আসে সেই চেষ্টায় আমরা করছি। ধন্যবাদ সবাইকে। লোকাল থানায় যোগাযোগ। আপনি যে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ওনারা কিন্তু 999-এ ফোন করেছেন এবং এটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আমরা জনগণকে বারবার অনুরোধ করছি, আপনাদের সামনে যদি এরকম কোনো ঘটনা, সন্দেহজনক কোনো কিছু পরিস্থিতির উদ্ভব হয়, আপনারা কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা পুলিশকে ফোন দেবেন। নিকটবর্তী পুলিশ স্টেশনে হলে খুবই ভালো হয়, অথবা 999-এ ফোন দিলে আমরা দ্রুততম সময়ের ভিতরে ব্যবস্থা নিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আর প্রশ্ন নিচ্ছি না, সামনে পবিত্র ঈদ উল ফিতর আছে। আমি সবাইকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে একটা ছেলে নর্থ সাউথে পড়ে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, সে এই দলের মধ্যে ছিল এবং সে সাবেক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাহলে আপনারা কেন লুকাচ্ছেন এটা? নাকি অন্য না, ওইটা আমরা এখনো পাইনি। ভাইরাল ভাইরাল কিন্তু এবং কালকে রাতে এটা আমরা ইতিমধ্যে বলেছি, আমরা এটা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এখানে ঘটনায় যে জড়িত থাকুক না কেন, কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। ধন্যবাদ সবাই। এখানে কোনো বাহিনীর কোনো সদস্য ছিল কিনা বা আমরা এটা বিষয়টি তদন্ত করে দেখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।